ওখানে যাওয়া নিয়ে তো এত তাড়াহুড়ো করার কি আছে, তো ভাবার কি আছে, এই তো ওখানে বাড়ি। হ্যাঁ, এই তো নিশ্চিত নয় যে প্লেনে চেপে একেবারে বিদেশে পাড়ি দিতে হবে। হ্যাঁ, একদম বাদরামো করবি না, মানে বুঝলি ইয়ে মানে পিঠ পতলালো, সমস্ত কিছু বেহেস্তে দিল, করে নাটক করে বেড়াতো। হ্যাঁ, ইচ্ছে যে করে কাঁপিয়ে দিত। আর তুমি তুমি সবাইকে আগের থেকে বলে দিয়েছো তো? আর কে বলবে? এই লোকটা বলেছিল বলে নাটকখানা করতে হলো, দেখ নিজেটা বেচতে দিল। নিশি বাবা, হ্যাঁ তেজ বৌমা, সুখী হও, সুখী হও। বর্দা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ বর্দা, আমরা খুব খুশি, খুব। সত্যি খেল দেখালে বট। হ্যাঁ, তোমার কথা তুমি রেখেছো মা। আচ্ছা মা, তাহলে বেরিয়ে পড়ি। তল্লাটে জানিয়ে দিয়ে আমার বর্দা প্লেনে করে বিদেশ যাচ্ছে। কোথাও যেতে হবে না, কিচ্ছু বলতে হবে না, নোকে নজর রাখতে কতক্ষণ। বদ্দি, শোনো না, বলছি কি ওই পটুয়া কেমন জায়গা গো? পাটায়া। আমি তো তাই বললাম, পটুয়া। ওই শোনো না, বলছি কি ওই যে সিনেমায় দেখায় না, ওই বড় বড় বাড়ি, তারপরে ওই বড় বড় গাড়ি, তারপরে ওই বড় বড় রাস্তা, তারপরে গাড়িগুলো সব হুস হুস করে বেরিয়ে যাচ্ছে, ওরম জায়গা গো। সবাই কি ইংরেজিতে কথা বলে ওখানে? হ্যাঁ, বদ্দা কি প্লেনে করে উড়ে উড়ে যাবে? সেটা তো যেতেই হবে মেজো বৌদি, আমাদের এখানকার রিক্সাগুলো তো আর পাটায়া যায় না। ও হ্যাঁ, মা, আরেকটা ভালো খবর আছে, কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে পাটায়ায় ওরা নিশিতের সঙ্গে আরো 3 জনকে পাঠাবে। ব্যাস, তাহলে আমি তো যাচ্ছি, তাই না বর্দা? আমি না তোমার ছোট বোন? বাহ, ছোট বোন যাবে আর ছোট ভাই বাদ? বর্দা, আমিও যাব। বলছি কি সেটাই ঠিক হবে, ওই ওখানে গিয়ে তো ইংরেজি বলতে হবে, সে না হয় তোমার হয়ে আমরাই বলে দেব। হয়েছে হয়েছে, তবে তো তারা কান বুঝতে ধান বুঝবে। আর ইঞ্জিরি বলার কথা যদি হয়, তো তোমাদের থেকে বড় বৌমা ইঞ্জিরি অনেক ভালো বলতে পারবে। আর বুদ্ধিতেও আমার তোমাদের চাইতে তার উপরে ভরসা বেশি। বড় বৌমা যাবে, আজ নিশিতের থেকে বড় জিত তার। তার জেদের জন্যই না আজ আমার নিশিত জিততে পারলো।
আমিও যাব প্লেনে উঠে হুশ করে চলে যাব। মা দেখুন আপনার নাতিও বলছে উড়ে উড়ে বিদেশ যাবে। 2 মাসের পোয়াতি, এর মধ্যে পেটের বাচ্চা নাকি ওনাকে নাতি মাছ। ও মা বলছিলাম কি আমি যাই না বদ্দার সাথে, তাহলে আপনার নাতি বড় হয়ে বলতে পারবে যে আমি যখন এইটুকু ছিলাম তখন আমার জ্যাঠা আমাকে নিয়ে প্লেনে করে বিদেশ গেছিল। আর তাহলে তো আমি আর আপনার মেজো ছেলে, মানে আপনার মেজো ছেলে আর বদ্দা তো একেবারে রাম লক্ষ্মণ 2 ভাই, আর আমি আর বদ্দিও তো একেবারে 2 বোনের মতো, তাই বলছিলাম। একদম না, তোমাকে নিয়ে আমি কোথাও যাবো না। হ্যাঁ, বিদেশে বর্দার সঙ্গে আমি যাব, ওখানে আমাকেই দরকার। এই বর্দা, তাই তো? নিশিত বাবা, তুই এমন শুকনো মুখ করে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, না মানে আমি যদি তোমাদের সবাইকে নিয়ে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, ওরা তো 3 জনকে যেতে দেবে, আমি চেষ্টা করছি, দেখি বাকি সবাইকে নিয়ে যেতে পারি কিনা। একদম না। কি পেয়েছিস রে তোরা? হ্যাঁ, যাবো যাবো করে ছেলেটার মাথার পোকায় বের করে ফেলো। 3 জনে যাওয়ার কথা, 3 জনে যাবে, আর নিচে ঠিক করবে কে কে যাবে। মা গো, মা আমি ছোটবেলা থেকে তোমাকে ছাড়া কখনো কোথাও যাইনি, আর তারপর এত বড় প্রতিযোগিতা, এখানে আমি তোমাকে ছাড়া বাবাকে ছাড়া যেতে পারবো না। আর তুমি আর বাবা থাকলে আমি সাহস পাবো, আমি লড়াইয়ের জোর পাবো। আমি জানি না তোমরা আমার সঙ্গে যাবেই। মানে না, তুই যখন এত জোর করছিস, না হয় যাবো। এই না হয় যাবো কি, না হয় যাবো কি? তোর সকালবেলা 4 কাপ চায়ের জোগান কে দেবে শুনি? পেটে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে জল, আঙুলে ব্যথা, হ্যাঁ তুমি কটকট করে কান, এত কিছুর ওষুধ কে বইবে? ও সব নিয়ে তোমায় ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যাওয়ার আগে বুঝলে এই 2 দিন বেশ একটু ডাম্বেল ভাজবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হাত ব্যথার ওষুধ সেটাও বইতে হবে। তুমি নিজেকে নিয়ে একটু ভাবো না। হ্যাঁ, ওই যে চুয়া ঢেকুর, তারপরে অম্বল, বুক ধরপর, এগুলো কার হয় শুনি? হয়েছে, বকবক করে কাজ নেই। আমি যা ঠিক করবো তাই হবে। আমি ঠিক করবো কে কে যাবে। আমি যাব, বড় বৌমা যাবে, এত করে যখন চাই তো যাবে। না নিয়ে গেলে তো পিসমা অব্দি খবর চলে যাবে, আমাকে ফেলে চলে গেল, কি দিয়ে করে বান ডেকে আনবে।